অ্যাপথাস আলসার বা ওরাল আলসার এটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও এটা বিলীন হয়ে যাবে না, ভবিষ্যতেও থাকবে। তবে বর্তমানে পূর্বের থেকে কিন্তু বেশি বেশি এই অ্যাপথাস আলসারের রুগী আমরা পেয়ে থাকি। এখন এই কেন অ্যাপথাস আলসারের রুগী এত বেশি পেয়ে থাকি তার কতগুলো কারণ আমি এই মুহূর্তে বর্ণনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম অ্যাপথাস জোর বা ওরাল আলসার নিয়ে। প্রথমতই বলতে হবে এটা এটা আসলে কি, এটা কেন কেন হচ্ছে। এটা কয়েকটা কারণে হতে পারে। নাম্বার ওয়ান, যদি আপনি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন, তখন যদি ব্রাশের হুলে যদি মাড়িতে এই গালের ভিতরে যদি ঘষা লাগে এবং ওখান থেকে যদি একটু স্কিনের যদি একটু ক্যাটারেস হয়, স্কিনের যদি একটু একটু আলচার হয়, স্কিন যদি একটু ছিঁড়ে যায়, তাহলে ওখান থেকে যদি একটু ব্লিডিং হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপথাস ছোর হতে পারে। অ্যাপথাস ছোর, অ্যাপথাস আলচার, ওরাল আলচার এটা হয়ে থাকে। নাম্বার টু, আপনি মাছ বা হাড় চিবুতেছেন, মাছের কাঁটা চিবুতেছেন, যে কোনো মাছের কাঁটা হতে পারে। হঠাৎ করে মাছের কাঁটার একটা আঘাত আপনার জিহ্বার নিচে লেগে যেতে পারে, গালে লেগে যেতে পারে। বা আপনি হাড় দিয়ে চিবেতেছেন, হাড়ের একটা কণা গিয়ে ছিটিয়ে আপনার ওই গালের ভিতরে জিহ্বার নিচে, এই ওষ্ঠের নিচে যে কোনো জায়গাতে একটা আঘাত লাগতে পারে। এমনকি নাম্বার চারে আমরা বলে থাকি, আপনার যদি কোনো একটা দাঁত যদি সুচালু হয়, বিশেষ করে ক্যানাইন, মোলার টিথ, এগুলো যদি সুচালু হয় আর ওখানে যদি ঘর্ষণ লাগে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাপথাস আলচার হতে পারে। আর প্রধান যে কারণে অ্যাপথাস আলচার হয় সেটা হলো অনিদ্রা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেনশন। এ কারণে কিন্তু বেশি বেশি আলচার হয় এবং এটা ফিরে আসে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীদের এক্সামিনেশন খুব নিকটবর্তী, কয়েকদিন পরেই তার পরীক্ষা, তারা কিন্তু এমনি পড়াশোনার চাপেও ঘুমায় না, দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে ওই সে চিন্তা ভাবনার কারণেও তার একটু ঘুম কম হয়। আর ঘুম কম হলেও কিন্তু এই অ্যাপথাস আলসারটা কিন্তু বেশি বেশি হয়ে থাকে, বেশি বেশি পেয়ে থাকি। তো অ্যাপথাস আলসার হলে অনেক সময় এই টনসিলও একটু ফুলে যায়, তার শরীরে একটু জ্বর থাকে, ক্ষুধামন্দা থাকে। এই রকমের যদি সমস্যা দেখা যায় সব কিছু মিলে দিলে, তাহলে এই রোগীর ক্ষেত্রে অ্যাপথাস আলসারের সাথে বেশ কিছু অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হতে পারে। তবে হ্যাঁ, এটা ডাক্তার দেখে এটা কনফার্ম হবে। আর প্রাথমিক পর্যায়ে যদি অ্যাপথাস আলসার ধরা পড়ে, তাহলে আমরা সাধারণত রুগীকে ওই কিছু ওরাল পেস্ট দিয়ে থাকি, এটাও মেডিকেটেড। বিশেষ করে ট্রাইএমসিনোলোন অ্যাসিটোনাইট ওরাল পেস্ট পাওয়া যায়, ওরাল গার্গেল পাওয়া যায়, পভিডান আয়োডিন গার্গেল পাওয়া যায়। এরকমের পভিডান আয়োডিন গার্গেল, পভিডান আয়োডিন, তারপর আসে ট্রাইএমসিনোলোন অ্যাসিটোনাইট পেস্ট পাওয়া যায়। এটা 4 দিন 5 দিন যদি ব্যবহার করে, তাহলে এতে কিন্তু ভালো। সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে কী কারণে এই অ্যাপথাস আলসারটা হয়েছে। যদি জানতে পারি যে অ্যাংজাইটি, টেনশনের কারণে, অনিদ্রার কারণে এটা হয়েছে, তাহলে কিন্তু তাকে একটা অ্যানজাইওলাইটিক একটা ড্রাগ দিতে পারি। তাকে কিন্তু একটা ট্রাঙ্কুলাইজার একটা ড্রাগ আমরা কিন্তু দিতে পারি এবং দিয়েও থাকি। এগুলো দিলে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, 5 থেকে 7 দিনের ভিতরে এটা নিরাময়ে চলে আসে। আর
কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আরও একটু বেশিও সময় লাগে, 10-12 দিন সময়ও লেগে যায় কারো কারো ক্ষেত্রে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বয়স্কদের থেকে কিন্তু এটা টিনেজদের কিন্তু বেশি বেশি দেখা যায়। ইয়ং জেনারেশন যারা রাত জেগে যারা কাজ টাজ করে, রাতে ঘুমায় না, তাদের ভিতরে কিন্তু এটা বেশি আমরা পরিলক্ষিত করতে পারি, বেশি দেখতে পাই। যার পরিপ্রেক্ষিতে রুগীদেরকে বলি যে হ্যাঁ, এই রাত জাগাটা যেন সে বিরত থাকে, সে যেন তার যেন একটা প্রপার স্লিপ হয়, সে যেন যথাসময় যেন ঘুমাতে পারে। ঘুমের দিকে আমরা বেশ একটা নজর দিয়ে থাকি, তাকে একটা ভালো একটা, যেটাকে বিউটি স্লিপ বলি, প্রথম রাত্রের নিদ্রা, এই বিউটি স্লিপটা তাদের জন্য অপরিহার্য। আর একটা কাজ হলো, বিশেষ করে একটু তরল জাতীয় খাবার খাওয়া। ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে, এই জন্য অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু ড্রাগ নেওয়া, বিভিন্ন রকম ফল টল এগুলো খাওয়া, এগুলো খেলেও অনেক 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 উপকার আসে। তবে অ্যাপথাস আলসার এটাকে অবহেলা করবেন না, এটারও কিন্তু চিকিৎসা আছে। আপনি যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যাবেন, ডক্টর কিন্তু আপনাকে চিকিৎসা দিবে। এটা নিয়ে অবহেলা করলে আর এমনি এমনি কিন্তু এটা একেবারে ভালো হচ্ছে না। আর এটা একবার হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আবার রিকারেন্ট করে। এটাই সবচাইতে বেশি এই টিনেজদের ভিতরে, ইয়ং জেনারেশনের ভিতরে এই রিকারেন্টের সংখ্যাটাই বেশি দেখি। আজকে অ্যাপথাস আলসার হয়েছে, আমি তাকে ড্রাগ দিয়ে দিলাম, হয়তো তাকে অ্যান্টিবায়োটিক দিলাম, যে কোনো ধরনের একটা অ্যান্টিবায়োটিক দিলাম, তারপর আসে ওই ট্রাইএমসাইনোন একটা পেস্ট দিলাম, অ্যান্টিহিস্টামিন দিলাম। এগুলো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আবার রিকারেন্ট হচ্ছে। এটা রিকারেন্ট হওয়ার কারণ তার ঘুমটা প্রপার স্লিপ হয় না, এ কারণেই এটা হচ্ছে। তো অ্যাপথাস আলসার সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।